মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ কথা। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কালেমার মধ্যে পুরোপুরি ঢুকে যাও। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তুমি জীবনে কালেমার মধ্যে ঢুকলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে ঢুকলে তুমি না কালেমায় ঢুকলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ঢুকে গেলে তুমি কালেমার মধ্যে ঢুকে গেলে। হযরত আলী রাজা নিসাপুরীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী রাজা নিসাপুরী, আপনি একটা হাদিসের কথা বলেন, আপনি তো আলে বাইত, আপনি তো নবীর খানদান, আপনি একটা হাদিসের কথা বলেন। হযরত আলী রাজা নিসাপুরী বলে, আমি একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, শোনো। এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত মুসা কাজেমের কাছ থেকে শুনেছিলাম। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান জাফর আস-সাদিকের কাছ থেকে শুনেছিলাম। জাফর আস-সাদিক বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত ইমামে মুহাম্মদ বাকিরের কাছ থেকে শুনেছিলাম। ইমামে মুহাম্মদ বাকির বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান জয়নাল আবেদিনের কাছ থেকে শুনেছিলাম। জয়নাল আবেদিন বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত হুসাইনের কাছ থেকে শুনেছিলাম। হযরত ইমামে হুসাইন হুজুর বলেন, আমি এই হাদিসটা আমার আব্বাজান হযরত আলীর কাছ থেকে শুনেছিলাম। হযরত আলী হুজুর বলে, এটা আমি আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলের কাছ থেকে শুনেছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, এটা আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলের কাছ থেকে শুনেছিলাম। জিবরাইল বলে, এটা আমি আমার আল্লাহর কাছ থেকে শুনেছিলাম। যে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কেলার মধ্যে সে পানা পেয়ে যাবে, এমন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে সে ঢুকে যাবে যে আল্লাহর সমস্ত আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দান করে দেবে। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কলমা পড়ছো লা ইলাহা, এখন তো বলছো না কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কে করছে? ওয়াহাবি, যারা এইভাবে নামাজ পড়ে। না কোন মোল্লা কি বললো আমি দেখবো না। আমার বাপ যদি বলে না ভুল বলেছে, ইউসুফ সিদ্দিকী ভুল বলেছে, সাফ কথা। আমরা হানাফি, কি বলেন? কি বলেন আপনারা? কি সাফ? হ্যাঁ, আমরা মাযহাব হানাফি মেনেই চলছি। কথা ঠিক না ভুল বলেন? হানাফির মাযহাবে কি এখানে তো সাহস হলো কি এখানে পড়বো কি এখানে পড়বো? না হানাফি যখন এইখানে হ্যাঁ, আমরা এইখানেই পড়বো। কথা ঠিক না ভুল বলেন? সাফ কথা, এখানে আর কোনো কথা নেই। ইসলাম না, শোনো বোঝো হাজী সাহেব, শোনেন, ইসলাম তলোয়ার, ইসলামের তলোয়ার চলবে, জুনায়েদের বাপ করলেও কেটে যাবে। কথা ঠিক না ভুল বলেন? আর ইসলাম ওই গুই শিখায় না, উঠেই বলেছি গুই। আব্দুল্লাহ বিন রাওয়াহার নাম শুনেছেন? রাসূলুল্লাহ সাহেব আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাসূলুল্লাহ লেগে সব শায়ের পড়তেন। হ্যাঁ, উনি যখন রাসূলুল্লাহ ওনাকে মুতার যুদ্ধে জঙ্গে মুতাইদ যখন পাঠাচ্ছিলেন, উনি ছিলেন আসেম হুজুর ছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুর ছিলেন। ওখান থেকে তো খালিদ বিন ওয়ালিদ হুজুর লাকাব পেলেন যে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর তলোয়ারের মধ্যে একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ গেলেন ওই যুদ্ধে। হযরত খালিদ বিন ওয়ালিদ 9টা না 12টা তলোয়ারকে ভেঙে ফেলেছিলেন, এত লড়াই করেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর ওই যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে আর শের বলছেন, হ্যাঁ, যে কেউ আমাকে মারুক। শেরটার মানে হচ্ছে এরকম, কেউ আমাকে মারুক, আমার পেটের ভিতরে তলোয়ার চলে যাবে, আর আমার মাথে মানে লাড়ি ভুড়িগুলো বাইরে চলে আসে, আর এত ফোর্সে রক্ত বেরো, খুন বেরো, আর আমার মাজারের পাশ দিয়ে যেই যাবে বলবে, দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। হুজুর আবার বলছেন যে আমার গলায় কেউ একজন ছুরি চালিয়ে দিয়েছে। মুতার যুদ্ধে আমি যাচ্ছি, আর জজবা হালতে বলে কেউ একজন নেই যে আমার গলায় ছুরি চালিয়ে দেবে। হ্যাঁ, এত জোরে জখম দেবে যে এত ফোর্সে খুন বেরোবে, যেন এটা কিয়ামত পর্যন্ত জারি হয়ে যায় যে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবরের পাশে যেই যাবে বলবে, হ্যাঁ এই আল্লাহ রাসূলের লেগে জান দিয়েছে। এই ইসলাম গুই
তুমি যা করছো ঠিক আছে, আমি যা করছি, না না তুই ভুল করছিস, আমি ঠিক করছি। আর নালে তুই বল যে তুই ভুল করছিস, আমি ঠিক করছি। মুনাফিক ইসলামী নেই, গুই গুয়ে তো মুনাফিক। তুমিও ঠিক আছে, আমিও ঠিক আছে, না ইসলাম একটা। দিন কটা বলো, হয় তুই ঠিক করছিস রাসূলুল্লাহর বিরোধিতা করে, নালে আমি রাসূলের পক্ষে ঠিক করছি, কোনটা? না তুমি রাসূলকে বড় ভাই বলছো ঠিক করছে, রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে তোমার কলিজা ফেটে যাচ্ছে। হ্যাঁ তুমি বলছো গুই গুই করছো, আর তুমি বল না না তুমিও ঠিক আছে, আমিও ঠিক আছে। না তুই ঠিক নেই, রাসূলের বিরুদ্ধে কথা তুই গুই গুই কিসের? সাফ কথা বল, মুনাফিকি কথা। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাসূলুল্লাহ হুদাইবিয়া চুক্তি মনে আছে আপনাদের? জানেন কি জানেন? সব মুলি সাহেবরা যখন ওয়াজ করবে না, বলবেন মুলি সাহেবদের, কি কথা শোনাচ্ছিস? রাসূলুল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ হুজুরের কথা শোনা, কি কথা শোনাচ্ছিস বলবেন মুলি সাহেব। সেখানে এগুলো শিখেলা। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হুজুর পাক প্রথমে হুদাইবিয়া মাকামে যে পৌঁছালেন, যে বললেন আমি হজ করতে যাব, যাও খবর নাও। কাফেররা বলল না না হবে না, সবর করলেন। হুজুর বলে সামনে বছরে আবার আসবে। সামনে বছরে হুজুর ঢুকছেন, হুজুর উটের পিঠে সবার আছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের নাকে মানে হুজুরের দড়িটা ধরে রেখে তলোয়ার খুলে ফেলেছেন। এক হাতে গলার সুতো আছে, মানে দড়িটা আছে, আর এক হাতে তলোয়ার। সব সাহাবা হুজুরের রাসূলুল্লাহ উঠে পিছেছে, বেচার হুজুর যাচ্ছে, আর চিৎকার করে করে শের বলছে, এই কাফেরের বাচ্চা সরে যা, আমার রাসূলুল্লাহ এসেছে। লাইন দিয়ে সব কাফের দাঁড়িয়ে আছে, বলে সর, রাসূলুল্লাহ এসেছে। এমন তলোয়ারের আঘাত মারবো এই গর্দান পুরো মুড়িয়ে কেটে দেবো, গর্দান মুড়িয়ে কেটে দেবো। সর কাফেরের বাচ্চা, আমার রাসূল এসেছে। আজকে কোন খেলির কোন দোস্ত কোন বন্ধু কাজে আসবে না কেন? ওখানে চাচা দাঁড়িয়ে আছে, মামা দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, ফুফুতো ভাই, চাচতো ভাই সব দাঁড়িয়ে আছে, বলে কাফেরের বাচ্চা সর, রাসূল এসেছে। যদি সামনে আসিস গর্দান কেটে মুড়িয়ে দেবো, গলা থেকে গর্দান মুড়িয়ে দেবো। আর আজকে কোন রিশতা কাজে আসবে না, আজকে রাসূলুল্লাহ এসেছে। এই হচ্ছে সাহাবা, এই হচ্ছে সাহাবা। শুধু এমন গুই গুই করে বলে না না, ইসলাম তো মহব্বতের কথা বলে। যদি মহব্বতের কথা বলে, কাবায় যে দাঁড়িয়েছিল তাকে কতল করা হলো। একটা কুকুরের বাচ্চা, ফাতেমার সময় কুকুরের বাচ্চা, রাসূলুল্লাহ বলে একজন সাহাবাকে দাঁড় করে বলে কুকুরের বাচ্চার না ক্ষতি হয়, কুকুরের বাচ্চাকে পাহারা দেওয়ার লাগে একজন সাহাবা দাঁড় করে, যে কুকুরের বাচ্চার না কোনো ক্ষতি হয়। 9 মার্দকে কতল করে দেওয়া হয়েছিল, 6 জন মেয়ে ছেলেকে কতল করে দেওয়া হয়েছিল। হামজা হুজুরের নিজের মেয়ে যখন সামনে হাজির হয়ে গেছে, রাসূল বলে আলী এই হামজার মেয়েকে সরাও, আমার চাচার মেয়েকে, আমার চাচতো বোনকে সরিয়ে দাও। ইনাকে দেখলে আমার হামজা হুজুরের শহীদের কথা মনে পড়ে যাচ্ছে, আমি সবাইকে আবার কতল করার হুকুম দিয়ে দেবো, সরাও। ইসলাম গুই গুয়ে নয়। ইসলাম যদি গুই গুই করতো তাহলে 10 বছরে 100টা যুদ্ধ হলো। বদর হলো কি করে, উহুদ কি করে হলো, খন্দক কি করে হলো? হ্যাঁ মুসলমান, ইসলাম তখনই শান্তি, তখনই যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা হবে না, তখন খুব শান্তি। মাথায় নে জুতো মারো, ঠিক আছে ঠিক আছে। হুজুরের বিরুদ্ধে কথা সঙ্গে সঙ্গে সিনা চালে, খবরদার, কথা ঠিক না ভুল বলে। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা যখন আল্লাহ রাসূলে পড়েছি, আর খবর নিয়ে দেখে যাও, উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখে যাও, কবরের সওয়াল আল্লাহ রাসূলের সওয়াল হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। কবরে রাসূলুল্লাহ আছে, কবরে রাসূলুল্লাহ আছে, আল্লাহ রাসূলের সওয়াল হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি রাসূলুল্লাহর উপরে কালেমা পড়ে নিলাম, যদি ওই পর্যন্ত শেষ হয়ে যেত, কবরে রাসূলুল্লাহর প্রশ্ন হতো না। কবরে যখন রাসূলুল্লাহর প্রশ্ন হবে, তাহলে আমাদের জীবনে রাসূলুল্লাহর দরকার আছে। আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসাতে, আমাদের নামাজে কালামে, আমাদের দুয়াতে কালামে, আমাদের উঠা বসাতে, আমাদের মেহসারাতে, আমাদের দুনিয়ার চলাফেরাতে রাসূলুল্লাহর দরকার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আজকে আমাদের কি করতে হবে? আকীদা মজবুত করতে হবে, আল্লাহ রাসূলকে ধরতে হবে, আল্লাহ রাসূলের গোলামি করতে হবে, আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে আমাদের আগিয়ে যেতে হবে। সব সহ্য করে নেব। জুনায়েদের বাপের কথা, বাপের বিরুদ্ধে কথা, মায়ের বিরুদ্ধে কথা, মায়ের বিরুদ্ধে তহমত, মায়ের বিরুদ্ধে অপবাদ, মায়ের বিরুদ্ধে আর গিল্লা গিবত, সব সহ্য করে নেওয়া হবে। হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা পরিমাণ টু শব্দ করলে আল্লাহর কসম ছেড়ে কথা বলা হবে না। কথা ঠিক না ভুল বলেন? না না, হুজুরের বিরুদ্ধে কথা হলে কোনো কথা হবে না, না না।
সব সব ওহাবিগুলোকে সব তুলছো, ওহাবিগুলোকে তুলছো। কারা তুলছে? আমার কাছে সব খবর যাচ্ছে পার্টির দালালগুলো। যারা পার্টির দালাল আছে, এই পার্টির দালালগুলো আমাদের মুরিদগুলোকে মেরে শেষ করে দিয়ে আর ওহাবিগুলোকে ঢুকাচ্ছে, আহলে হাদিস ঢুকাচ্ছে, লামাজাবি ঢুকাচ্ছে। যে আহলে হাদিস সেই ওহাবি, যে লামাজাবি সেই ওহাবি, যে সালাফি সেই ওহাবি। আর ওহাবি আব্দুল ওহাব নাজদি রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, লানতি ওর উপর আল্লাহর লানত। শয়তানের থেকে বড় শয়তান আব্দুল ওহাব নাজদি। মুসলমান সব ছেড়ে দিয়ে এদের মূল টার্গেট রাসূলুল্লাহ। হুজুরের বিরুদ্ধে কথা আমরা সহ্য করব না। আমরা কিন্তু ছোট থেকে, আমরা মুসলমানের বাচ্চা তো বলেন না, আমরা ছোট থেকে এই শিক্ষা পেয়ে মানুষ হয়েছি যে আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে কান ধরে মাথা নিয়ে এসে রাসূলের কদমে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিয়েছে। এই সব শিখে বড় হয়েছে। আমাদের বাপ তখনই বাপ থাকবে যখন বাপ রাসূলের গোলাম থাকবে, মা ততক্ষণ মা থাকবে যতক্ষণ রাসূলের গোলামই থাকবে। সব সম্পর্ক আল্লাহর কসম ছিন্ন হয়ে যাবে যদি হুজুরের সঙ্গে গুস্তাখি হয়ে যায়। হুজুর ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরদের আকীদা, সাহাবা হুজুরদের আকীদা কি ছিল তাদের আকীদা? এ মুসলমানের ছেলেরা সমস্ত ওলি, সমস্ত দরবেশ, সমস্ত গওস, সমস্ত কুতুব, সমস্ত আবেদ, সমস্ত জাহেদ, সমস্ত মুত্তাকি, সমস্ত সালেহ, সমস্ত আল্লাহর নেক বান্দাগুলোকে একটা দাড়ি পাল্লায় তুলে দাও। সাহাবা হুজুরদের জুতো ধুলো নয়, সাহাবা হুজুররা যে উটের পিঠে চড়া বেড়াতো, সেই উটের পায়ের ধুলো যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেয়, আল্লাহর কসম সাহাবা হুজুরের উটের পায়ের ধুলোর ধারে কাছে পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। তাহলে সাহাবাদের কত মাকাম, সাহাবাদের কত ইজ্জত, সাহাবাদের কত সম্মান, সাহাবাদের কত রুতবা। তাহলে যদি রাসূলুল্লাহর গোলামি শিখতে হয়, সাহাবাদের কাছ থেকে শিখে যাও, হযরতে কাতাদার কাছে শিখে যাও। হযরতে কাতাদা বলে, হুদের জমিনে একটা তীর দেখছিলাম রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসছিল। যখন তীরটা রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসে, আমি আর সহ্য করতে পারি না। আমি কি করে তীর আটকাবো, কি করে তীর করবো? হঠাৎ করে তীর চলে আসছে, কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সহ্য করতে পারি না। কি করব? তাড়াতাড়ি করে মনে মনে চিন্তা করলাম, হাত দিয়ে তীর আটকাবো। আবার মনে মনে চিন্তা করলাম, হাত তুলে ওই পর্যন্ত নিয়ে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে। তাই আমি হাত দেওয়ার চেষ্টা করি। সামনে মুখ ছিল, ওই মুখটা তীরের সামনে দিয়ে রাসূলের মহব্বতে তীর আটকে দিলাম। তীর এসছে, সাহাবারা জিজ্ঞেস করে, কাতাদা তুমি মুখ দিলে কেন, হাত দিতে পারলে না? বলে সময় ছিল না, হাত ওখানে নিয়ে যেতে ভয় হলো রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই মুখটা দিয়ে দিলাম। তীর এসে চোখের মধ্যে গিতে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের থেকে বড়, সাহাবাদের থেকে দরজাওয়ালা, সাহাবাদের থেকে আলা মাকাম পৃথিবীতে কি কারো আছে? না, পৃথিবীতে কারো কিছু নেই। এ মুসলমানের ছেলেরা খবর নাও, যারা নামাজ করে রাসূলের বিরুদ্ধে কথা বলে, নামাজ করে রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের করে শিক্ষা দিবার লাগে আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে। দেখ নামাজের আগে রাসূলুল্লাহ, আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, সেরা ঘটনা পৃথিবীর জমিনে। এই রকমের আগে কোনোদিন ঘটেনি, এরপরে একবারই ঘটবে। যেদিন ঘটবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। 1 তারিখে সূর্য পশ্চিম দিকে আল্লাহ তুলে দিয়েছিল। কেন তুলে দিয়েছিল? কারণ হচ্ছে হযরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়েছিলেন। হযরতে আলী হুজুর আসরের নামাজ কাজা করে দিলেন। এই মুসলমানের ছেলেরা, ওই কাজা হওয়াতে আল্লাহর নবীর জন্য আল্লাহর নামাজ কাজা করে দিলাতে আল্লাহ এত খুশি হয়ে গেল, ওই আলীর নামাজ পড়ার লেগে ডুবে যাওয়া সূর্যকে আমার আল্লাহ আবার উপর দিকে তুলে দিল। যদি আল্লাহ নারাজ হতেন, সূর্য উপর দিকে উঠতো। আলী তুই ভুল করেছিস, তুই নামাজ পড়িসনি কেন? আমার নবীকে তুলে নামাজ পড়তে পারলি নি? যদি আল্লাহ নারাজ হয়ে যেতেন, সূর্য উপর দিকে উঠতো না। আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ রুলস পাল্টে দিয়ে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে কারণ কি? আলী নামাজ কাজা করে রাসূলুল্লাহর মুহাব্বত জাহির করেছে।
ঘুম নষ্ট যাতে না হয়ে যায়, রাসূলুল্লাহর ঘুমের জন্য আল্লাহর নামাজ ফরজ কাজা করে ফেলেছে। আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে আবার তুলে দিয়েছে, জালি নামাজ পড় নামাজ পড়, তুই বড় খুশি করেছে নামাজ পড়। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু তালহার খবর নিয়ে দেখিয়ে যাও কি মহব্বত করেছিল, কি ভালোবাসা বেসেছিল। হযরত আবু তালহা হুজুরের ৭২ থেকে ৮০টা তীর লেগেছে, ৭২ থেকে 80টা তীর উহুদের জমিন আবু তালহাকে লেগেছে। ৭২ থেকে ৮০টা তীর লাগার পরে তো হযরতে আবু তালহা হুজুরের ডান দিকের হাত কেটে ঝুলতে আরম্ভ করেছে, এ হাত শূন্য হয়ে গেছে। ৭২ থেকে 80টা তীর খেয়েছে। এত কিছু ঘটনা করে যাওয়ার পরে তো হুজুরকে গাড় দিয়ে পাহাড়ের ধারে নিয়ে গেছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চঞ্চন করে সাহাবা হুজুর জিজ্ঞাসা করে, আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার কি ব্যাপার। আবু তালহা হুজুরকে যখনই জিজ্ঞাসা করে হুজুর বলে উপরে উঠবো, যখনই বলেছে উপরে উঠবো। ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, সঙ্গে সঙ্গে ঘাড় নিচু করে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে পা দেয়, এখানে পা দিয়ে উপর দিকে উঠে যা। কে? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, হ্যাঁ নবীদের পরে মানুষের উপর আবু বকর সিদ্দিক আর সাহাবা হুজুরদা মাকাম হচ্ছে এটা। আল্লাহ কুরআনে ইনাদের ব্যাপারে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফার। হ্যাঁ এরা সাহাবা, আল্লাহ পরিচয় দিচ্ছে সাহাবা। তারপরে আগে আয়াত আছে, আল্লাহ বলছে শোনো, হ্যাঁ তারা নিজেরা ভাই ভাই যখন মেলে খুব লড়ুন, আর কাফেরের সঙ্গে মিললে খুব সব। কাফের দেখে বলে এই চুপ ছিল, আর যখনই ভাই বলে এই তোর দিকে জানতে, যখন নিজেরা মুসলমানে মেলে বলে তোদের লেগে জানতে দো, তুই আমার ভাই তুই। আর যখন কাফের বলে এই চোখ তুলে লো, খুব শক্ত কাফের বিরুদ্ধে। আর ভাই ভাই খুব লড়ন। তারা কারা? হ্যাঁ সেজদা দিয়ে তাদের কপালে দাগ হয়ে গেছে, সাহাবাদের দাগ হয়ে গেছে। তারা কারা? তারা আমি আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলেছে ভালোবাসেন না বাসেন না? বলেন না আল্লাহকে ভালোবাসেন। আল্লাহকে বলে গুই গুই করছে কেন? ভালোবাসেন, যে ভালোবাসেন। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছে যে জুনায়েদ আমাকে ভালোবাসে। আপনাকে বলেছে যে আল্লাহ তুমি আমাকে উনি আমাকে ভালোবাসে বলেছে না? সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছে আমার উপর রাজি হয়েছে, আমি রাজি হয়ে গেছি। সাহাবাদের মাকাম, সেই সাহাবা রাসূলের জন্য কি করেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান আমার আল্লাহ পাক বড় মহব্বত করে সাহাবাদের করে। কেন মহব্বত করে? সাহাবা রাসূলের লেগে দিওয়ানা, হুজুরের লেগে হুজুরের পিসা মুবারক খেয়ে ফেলেছে, হুজুর পাকের পিসা মুবারক খেয়ে ফেলেছে। খুন খাওয়া হারাম, আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম, আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম। আর সাহাবা হুজুরা সেই রাসূলুল্লাহর খুনকে পান করেছে। সাহাবাকে জিজ্ঞাসা করে খুন কি হলো, খুন কি হলো? সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়ে ফেলেছি কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। বলে কোথায় লুকিয়ে ফেলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। হুজুর বলে শোনো শোনো, তোর মধ্যে আমার খুন চলে গেছে, তোর জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ ডাইরেক্ট কুরআনে বলছে শোনো, শরীর গোশত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, খুন খাওয়া হারাম। শুনছেন আপনারা? খুন খাওয়া হারাম ডাইরেক্ট বলছে। সাহাবারা খুন রাসূলুল্লাহর ক্ষেত্রে মুবারক খুন মুবারক খেয়ে ফেলেছে, হারাম নয়। আল্লাহ রাসূল নারাজ হয় না, আল্লাহ বলে আল্লাহ রাসূল যা তোর লেগে জাহান্নাম আগুন হারাম। একবার জোরে বলে ওইরকম না, ছবিটাকে ঘুরে দাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর দরবারে এলেন, কিছু না বলে আবার চলে গেলেন। এই হাদিস শরীফ শুনেছেন কি জানি না, কিছু না বলে চলে। হুজুর বলেন কি ব্যাপার? শুনে এটা সবাই শোনেন, এই হাদিসটা সবাই এখন প্রয়োজন। বলে কি ব্যাপার চলে গেলেন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে বসছিলেন তার পেছনে একটা চাদর ছিল, সেই চাদরে দেখে যেখানে ছবি দেওয়া। হুজুর পাক বলছেন যে তোমার দেখে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো গোলমাল হয়ে গেছে, তো ফেরেশতা ঢুকবে না। রাসূলুল্লাহ হুজুর পাক হাদিস সহিহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল তুমি চলে গেলে কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ বলল হুজুর বিয়াদি মাফ করেন, আপনার চাদরের পেছনে একটা মুরুদ ছিল, মানে কোন জন্তু জানোয়ারের ছবি ছিল।
যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা যায় না, তাহলে আমাদের ওয়াজের মজলিসে ফেরেশতা কি করে আসবে জুনায়েদের এখানে? কথা বুঝতে পারছেন? ওগুলো হয় কাগজ চিপকাও, নাহলে কিছু একটা করো, কিছু একটা করে দাও। রাগ করছেন নাকি আপনারা? না না, পুরো সাফ সাফ কথা হবে। এই জন্য আমি সব পছন্দ করিনি, কিন্তু কি করব, এগুলো সব মুলি সাহেবরা বলছে হ্যাঁ হ্যাঁ চলবে, চলবে। যে বলছে, আমি তো বলছি না না, হুজুর বলেছেন যারা ফটো তোলে তাদের উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত যারা ফটো তোলে। এখন মুলি সাহেবরা বলছে হ্যাঁ চলবে। এখন যে চলবে বলছে সে আল্লাহর কাছে জবাব দিবে না দেবে না? এর ফতোয়া কেউ দেয় না। মিলাদ করা যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। হ্যাঁ, হুজুরকে ইয়া নবী বলা যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। হুজুর মরে গেছে, এর ফতোয়া সবাই দিচ্ছে। হ্যাঁ, এর ফতোয়া কেউ দেয় না। হ্যাঁ মুসলমান, এখনো সময় আছে। হযরত ইমামে মালিক বলছে রাসূলের বিরুদ্ধে কথা হবে আর মুমিন চুপ করে বসে থাকবে, তার মানে মনে করতে হয় পৃথিবীতে আর মুমিন নেই, সব মরে গেছে। হুজুরের বিরুদ্ধে কথা হবে আর মুমিন চুপ করে বসে থাকবে, না না, মনে মনে করতে হবে কি কি মুমিন সব কি হয়েছে বলেন, সব মরে গেছে। একজন সাহাবা হুজুর 7 দিন রবি হয়তো হবে কি আমার খেয়াল পড়ছে না, একজন সাহাবা হুজুর শুনলেন যে অমুক এলাকায় ঘোড়ালে যুদ্ধের ময়দান থেকে ঘোড়ালে সবার হয়ে এসছে, ঠাকাঠাক ঠাকাঠাক করে এসছে, হিঁড়েছে, সব খবর পেয়েছেন যে অমুক জায়গায় গুস্তাকে রাসূল গুস্তাকি করেছে। রাসূলের শুনুন, আল্লাহর কসম সে কসম খেলে যে আমি জমিনে পা দেবো না যতক্ষণ ওই গুস্তাকে মাথা কেটে তাকে জাহান্নামে ফেলছে। তো সে জমিনে পা দেয়নি, পা দেওয়ার আগে তার মাথা কেটেছে। সালাউদ্দিন আইয়ুবী 981 খ্রিস্টাব্দ, 981, না না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, হ্যাঁ 981 খ্রিস্টাব্দ সালাউদ্দিন আইয়ুবী খবর পেলেন। হ্যাঁ 981 সালাউদ্দিন আইয়ুবী খবর পেলেন কি যে বরনুস বলে একজন সেলিবি জেনারেল ছিল, মানে খ্রিস্টানদের একটা জেনারেল ছিল, আর সে মিশরের দিকে কিছু কাফিলা যাচ্ছিল, তাকে ধরে বলছে এই আইনা মুহাম্মদ, কোথায় তোদের মুহাম্মদকে ডাক না, কোথায় আছে তোদের মারছে, তোদের মুহাম্মদকে ডাক। এইটা কানে শুনে গেছে, আল্লাহর কসম 1981, 82, 83 2 বছর সালাউদ্দিন আইয়ুবী ঘুমোয়নি, 2 বছর বিছানায় শুয়ে ঘুমোয়নি, যখন ঘুম পেয়েছে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়েছে। 1983 সাল হবে, হয়তো সালটা এদিক ওদিক হতে পারে, আমার ঠিক কনফার্ম হচ্ছে না। হুজুর দুটো কাজ করলেন, একটা বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেলেন, যে বাইতুল মুকাদ্দাস এখন আছে উনি শেষ ফাতা করেছে, বাইতুল মুকাদ্দাস শেষ মুসলমানদের করে, মুসলমানদের ঝুলিতে খ্রিস্টানদের কাছ থেকে কেড়ে মুসলমানের ঝুলিতে শেষ দিয়ে গেছে কে বলেন? হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 2 বছর ঘুমায়নি, আর আরেকটা কসম খেয়েছিলেন 2 বছর ঘুমায়নি, কি ওই রাসূলুল্লাহর গুস্তাখ তার গর্দান কেটেছে, বলে তুই বলেছিলিস যে রাসূল আইনা মুহাম্মদ, হুজুর কোথায় মুহাম্মদ কোথায় বলেছিস, শোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম পাঠিয়েছে, গর্দান কেটেছে, বলে আজকে সবাইকে maaf করে দেব, একে maaf করবে কেন, রাসূলের গুস্তাখ ছিল। হুজুরের ব্যাপারে কথা কোনো হ্যাঁ নেই, একদম সাফ কথা ঠিক না ভুল বলেন? হুজুরের লেগে জান দিতে রাজি আছে, জোরে বলেন জান দিতে রাজি আছে রাসূলুল্লাহর জন্য? হ্যাঁ তোলেন না, হাত তোলেন না, যখন তুললেন আমি তো তুলতে বলি, তোমরা নিজেরাই তুললে তো, আল্লাহ সুবহানাহু তোলো, হুজুরের লেগে জান দিতে রাজি আছে, আল্লাহ সুবহানাহু হাত নামান। কিন্তু সবাই অত কি খুশনসিব? সবাই বলে জান দেব, সবাই কি খুশনসিব? সবাই নবীর লেগে জান দিতে পারবে? নবীর লেগে জান দিতে গেলেও তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার আছে না, নেই বলেন? মুসলমানের ছেলেরাও খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ছিল, তাদের মধ্যে সেরা আল্লাহ পাক 10 জন সাহাবাকে করেছিলেন। আর প্রথমে আমার আল্লাহ পাক ওই 10 জন সাহাবা, ওই 10 জন হচ্ছে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা, তাদের মধ্যে সেরা কে? তাদের মধ্যে সেরা হচ্ছে খলিফায়ে রাশিদিন 4 জন, তাদের মধ্যে সেরা কে? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে করেছে। এই নবীর উম্মত উম্মতিরা যখন মক্কা শরীফে কাবা শরীফের চাঁদানে আবু বকর সিদ্দিককে মারা হলো, পাথর মেরেছে, এমন মেরেছে
যে নাক খুঁজে পাওয়া যাচ্ছে না, নাক ভেঙে ফেলেছে আবু বকর সিদ্দিককে। হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুর বেহুশ হয়ে গেছে। আর সব ছেলে পুলে সব নিয়েছে, আবু বকর সিদ্দিককে ঘিরে দাঁড়িয়ে আছে, বেহুশ হয়ে আছে, বেহুশ হয়ে আছে। আল্লাহর কসম, আবু বকর সিদ্দিকের যখনই হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের করেছে, আমার হাবিবুল্লাহ কোথায় গেল, আমার রাসূলুল্লাহ কেমন আছো? হ্যাঁ মুসলমান, আবু বকর সিদ্দিকের থেকে বড় কেউ আছে? বলেন না আছে? দিন কার কাছ থেকে শিখবে? এই মুলি সাহেবের কাছ থেকে না আবু বকর সিদ্দিকের কাছ থেকে, যে পুরা মার খেয়ে নাক ভেঙে গেছে, খুন আর খুন বেরোচ্ছে, হুঁশ ফেরার সাথে সাথে বলে রাসূল কোথায় আছে, হুজুর কেমন আছে? তাহলে তুমি কি মনে করছো তোমাকে ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহ বলতে হবে, ঘুমাতে যাওয়ার সময় রাসূল বলতে হবে, সারা দিন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করতে হবে, ব্যবসা বাণিজ্য সমস্ত জায়গায় হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ, এই বন্ধ করলে হবে না। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। তোমরা কি মনে করেছো বেশি নবী নবী করলে আল্লাহর হিংসা হবে? হ্যাঁ, যদি হিংসা হতো আল্লাহ মাফ করেন, এই কথা বলার জন্য আল্লাহ আমাকে মাফ করে দেন। যদি বুঝাবার লাগে যদি হিংসা হতো, হ্যাঁ, নামাজের মধ্যে রাসূলের নাম ঢুকাতো আল্লাহ, কুরআনে রাসূলের নাম ঢুকাতো, জিকিরে রাসূলের নাম ঢুকাতো, কালেমাতে রাসূলের নাম ঢুকাতো, খুতবাতে রাসূলের নাম ঢুকাতো, জান্নাতের মেন দরজায় রাসূলুল্লাহর নাম লিখে দিত। হ্যাঁ হ্যাঁ, খেজর আলাইহিস সালাম যে এতিমগুলোর পাঁচিলকে সোজা করে দিয়েছিল, সেই পাঁচিলের তলায় রাসূলুল্লাহর নাম লিখে রাখতো। খুব নবী নবী করেন, খুব নবীর চর্চা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কালেমা আল্লাহর রাসূলের পড়েছি, গোলামিও আল্লাহর রাসূলের করব। যখন কবরে আল্লাহর রাসূলের প্রশ্নের জবাব দিতে হবে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা যখন জবাব দিতে হবে, আমরা সারা জীবন আল্লাহর রাসূলকেই ধরে রাখব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলেন রাজি আছেন? হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেবেন? হ্যাঁ ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি জুনায়েদ সিদ্দিকী ফুরপুরা শরীফে, হ্যাঁ, দাদা হুজুরের ঘরের ছেলে এসেছি, তোমার মায়ের বিরুদ্ধে কথা বল, এই তোর মা এই করেছে, তোর মা ওই করেছে, তোর মা জানিস তুই কি করছে রাত্রে বেলায়? ছেড়ে দেবে আমাকে? বলেন ছেড়ে দেবেন? বলে হুজুর বুকের কলার ধরবো, তো ওখান থেকে না বাবা ধাক্কা মারতে মারতে বের করে দেবো। হ্যাঁ, তোমার মায়ের বিরুদ্ধে কথা বলে তোমার খুব আঁখ বাবুলা হয়ে যায়, খুব চোখ লাল হয়ে যায়, খুব রাগ ধরে যায়, রাসূলের বিরুদ্ধে কথা তোমার শুনে কেন কেন চোখ লাল হয়? হ্যাঁ, হালাকি একটা মা নয়, পৃথিবীর সমস্ত মা রাসূলুল্লাহ যেখানে একবার পা দিয়েছে ওই মাটিতে কুরবান। হ্যাঁ, হুজুরের একবার পা লাগা মাটিতে পৃথিবীর সব মা কুরবান। হ্যাঁ, সেই রাসূলের বিরুদ্ধে কথা বললে কেন সহ্য? আজকে থেকে আয়াত করো, ওয়াদা করো, রাসূলের বিরুদ্ধে কথা শুনবই না, শুনবই না রাসূলের বিরুদ্ধে কথা। না 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 না, হুজুরের বিরুদ্ধে কথা বলিস নি, জুতো হাতে চলে আসে, ওই জুতো তোর মুখে মারবো, তোর বাপকে মারবো, যে এরকম ছেলে পয়দা দিয়েছে কেন যে রাসূলের বিরুদ্ধে কথা বলে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, তারপরে তোমার নামাজ কবুল হবে, না হলে রাসূল বাদ দিয়ে তুই নামাজ যত পড়বি না, আমি বলছি আল্লাহর কসম তোর নামাজ ছুঁড়ে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, সব আছে, যদি রূপ বেরিয়ে যায় এই হাতের কোনো দাম আছে? আছে বলেন? সব আছে, রুজ নেই, এর দাম আছে? এসব কিচ্ছু নেই, হাত নেই, চোখ নেই, জবান নেই, পা নেই, রূপ আছে, জিসমের দাম আছে না নেই? আছে না নেই? ওই রকম দ্বারা ইমানের রূহ রাসূলুল্লাহর মহব্বত, ইমানের জিসম, নামাজ, রোজা, হজ, যাকাত, যদি রূহ বেরিয়ে যায় তো জিসম ধরে ফেলে দেওয়া হবে, তোকে জিসম ধরে পুঁতে দেওয়া হবে, নাহলে গন্ধ বেরোবে। আর যদি রূহ থাকে, জিসম যদি একটু কম বেশি থাকে, তোকে কেউ মুর্দা বলবে না, একদিন না একদিন তুলে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দান করে দেবে। হুজুর পাক শেষ কথা বলেন ইনশাআল্লাহ। দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা, এমনি পুরো চাঁদা তুলতে হবে না, এমনি শুধু নগদ? এমনি চাঁদা তুলতে হয় না? এমনি চাঁদা ওঠে না? কে তোলে? দরসিব আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন, এত নবীর কথা বললাম। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। वो है रहमत
वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी, मिली कुर्बत इलाही। वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी, मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। और रहीम मेरे माँ है, और नबी ये इंसुजा है, वो है बाइसे खलाई सभी जिस्मों जा है। और रहीम मेरे माँ है, और नबी ये इंसुजा है, वो है बाइसे खलाई सभी जिस्मों जा है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के। ये हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के। ये हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के, जियो 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 इश्क में नबी के। अल्लाहुम्मा আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি হুজুরের জিকির করছি একটু, আজকে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করেই যাব। হুজুরের কথা, হুজুর হুজুর হুজুর। একজন হাজী সাহেব আছেন এখানে, যে বিএড কলেজ করেছে বলছে, উনি বলল যে মক্কা, আমি বললাম আমিও গিয়েছিলাম। উনি ফরজ হজে গিয়েছিল, আমি বললাম আমি তারপরে উমরায় গিয়েছিলাম। বলে আমি বললাম ওনাকেই বলছিলাম যে ওখানকার মজা মুখ দিয়ে বলে শেষ করা যাবে না। আম কি খেতে মজা, দু পৃষ্ঠা লিখে বুঝানো যাবে? খেয়ে নাও, বুঝতে পেরে যাও আমের কি মজা আছে। হুজুর হুজুরের মদিনায় চলে যাও, বুঝতে হবে। যদি মদিনা অত সুন্দর হয়, তাহলে মদিনাওয়ালা কত সুন্দর। যদি হুজুরের মদিনা এত হয়, মদিনাতুন নবী যদি এত সুন্দর হয়, তাহলে মদিনার নবী কত সুন্দর। একবার মুসলমান খুব মেহনত করেন, হুজুরের গোলামি করেন, রাসূলুল্লাহ 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 করে কি মজা, কি মজা, কি মজা। হুজুরের চোখ, হুজুরের জন্য যদি চোখ দিয়ে পানি না বেরোয়, হুজুরের নাম শুনে যদি দুঃখ, মানে হুজুরের নাম শুনে যদি খুশি না হয়, হুজুরের মহব্বতে যদি কান্না না বেরোয়, এক্ষুনি দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ এতদিন হয়ে গেল একবারও চোখ দিয়ে নবীর লেগে পানি বেরোলেনি, এক্ষুনি দোয়া চাও, আল্লাহ আল্লাহ আমার দিলে রসুলের মহব্বত ঢুকিয়ে দেন না আল্লাহ। আল্লাহ আপনি যে নবীকে ভালোবাসেন, সেই নবীকে আমাকেও দিয়ে মহব্বত করেন না আল্লাহ। সাহাবারা যে নবীকে ভালোবেসেছে, যার লেগে নিজের বাপ কুরবান করেছে, সেই নবীকে আমাকে ভালোবাসেন না আল্লাহ। খুব দোয়া চাও আল্লাহর কাছে। আর যদি না দোয়া চাও না, আল্লাহ মাফ করে। মুর্দা দিল কারে কারে বলে? উলামা হযরত জিজ্ঞাসা করেন, যাদের দিলে রাসূলের মহব্বত নেই, তাদের দিলগুলোকে মুর্দা দিল বলা হয়। আর এই মুর্দা দিল বেঈমান হয়ে মরে। কি হয়ে মরে বলে?
আর বেঈমান হয়ে যে মরে সে জীবনে জান্নাতে যেতে পারে না, অনন্তকাল জাহান্নামে পড়ে থাকে। খুব মহব্বত হুজুরের করবেন, হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে প্যার করবেন, হুজুরের ইত্তেবা করেন, হুজুরের অনুসরণ করেন, হুজুরের গোলামি করেন। হ্যাঁ আমি বলছি, কেন আপনারা পড়েন না কুরআন শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি বলছে আল্লাহ? আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ বলে শোন, যদি আমাকে ভালোবাসতে চাস ফাত্তাবিউনি। হুজুরকে বলে তুমি বলো না যে তোমার জন্য ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার গোলামি করে, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তোকে মহব্বত করব। কথা শুরু হলো আল্লাহকে ভালোবাসবো, যখন রাসূলের গোলামি হয়ে গেল আল্লাহ বলে আমি ভালোবাসবো। বুঝতে পারছেন জওয়ান ছেলেরা? হ্যাঁ জওয়ান ছেলেরা, এই মহব্বত অন্য জায়গায় উড়িয়ে দিওনি, এই জওয়ানি অন্য জায়গায় নষ্ট করে ফেলে দিওনি, এই মহব্বতের জজবা অন্য জায়গায় লাগিয়ে দিওনি। হ্যাঁ মুসাইব বিন উমের বলে একজন রাসূলের একজন সাহাবা ছিল। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, মুসাইব বিন উমের জওয়ানদের লেগে বলছে শোনো। মুসাইব বিন উমের একদিন হুজুর আবার একদিন হেঁটে হেঁটে আসে। কি করে হেঁটে হেঁটে আসে? ছিঁড়া খুঁড়া জামা পরে, ছিঁড়া খুঁড়া জামা পরে, ছাগলের চামড়ায় পরনে লেগিয়ে দিয়েছে, আর কিচ্ছু নাই, আর চুল উস্কো খুস্কো পুরা দিওয়ানা হলে মুসাইব বিন উমের হেঁটে হেঁটে আসছে। মুসাইব বিন উমের হেঁটে হেঁটে আসছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন মদিনা শরীফে। হুজুর আমার সঙ্গে সঙ্গে বলে আমার সাহাবা দেখো দেখো দেখো, ওই মুসাইব বিন উমের আসছে, দেখো ওই জওয়ানকে দেখো। ওই সময়তে সব মদিনা সাহাবীরা আনসার সাহাবীরা সব দেখতে আরম্ভ করেছে, মুহাজিরিন সাহাবীরা দেখতে আরম্ভ করেছে। হুজুর দেখি বলে আল্লাহর কসম কে বলছি, আল্লাহর কসম, হুজুর কসম কে বলে, যার করছে কুদরত আমার যার আছে সেই সত্তার কসম কে বলেছি, আমি দেখেছিলাম এই মুসাইব বিন উমের প্রতিদিন একটা একটা করে নতুন নতুন জামা পরতো, নতুন নতুন জামা পরতো, এত নতুন জামা পরতো, তার আতর নিয়ে আসতো অন্য দেশ থেকে, তার জামা আসতো অন্য দেশ থেকে, তার পরনের জামা আসতো অন্য দেশ থেকে। এত বড় লোক ছিল, এত বড় লোক ছিল। হুজুর যখন এই সব কথাগুলো বলে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি হলো, এরকম হাল হয়ে গেল কেন? আমার রাসূলুল্লাহ বলছে যেদিন থেকে আমাকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে। যেদিন থেকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে। কিছু কিছু ছেলে আছে না, ভালো খুব সুন্দর দেখতে শুনতে ছিল, কেমন হয়ে গেছে খবর লাও, কেউ না কেউ কাউকে না কেউ ভালোবেসে কেমন হয়ে গেছে, ঘুম হয়নি, খাওয়া দাওয়া হয়, হাসির কথা না, আমি হাসাবো না, ও মহব্বত করা হারাম মহব্বত। আমি উদাহরণ দিচ্ছি যে কেমন হয়ে যায়। হ্যাঁ ঘুম নেই, এ নেই, ও নেই। হ্যাঁ আর মুসাইব বিন উমের অন্য কারো নয়, দুনিয়ার কোনো নয়, রাসূলের মহব্বতে কেমন হয়ে গেছে। অত বড় লোক, লাস্টে বেলা মুসাইব বিন উমের যত সম্ভব উহুদের জমিনে নালে বদরের জমিনে হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। যখন শহীদ হয়ে গেছিলেন হুজুরের পা থেকে মানে চাদর গায়ে যেটা ছিল পায়ের দিকে ঢাকা দেয় তো মুখ খুলে যায়, মুখের দিকে ঢাকা দেয় তো পা খুলে যায়। হুজুর ঝরঝর করে কাঁদে কাঁদে বলে যে এই লোক, এই ছেলে সেই ছেলে যে অন্য ইম্পোর্টেড, অন্য জায়গার জামা ইম্পোর্ট করা হতো তার লেগে, এত বড় লোক ছিল, অন্য দেশ থেকে জামা আসতো, আজকে তার কাফন জোটে। হুজুর বলছে মুসলমান কি মহব্বত করেছে, কি ভালোবাসা বেসেছে, কি মহব্বত, কি প্যার করেছে মুসলমান। আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুরের গোলামি ধরে নেন, রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, কোন নবীকে মহব্বত করার কথা বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীকে মহব্বত করার কথা বলি? কোন নবীকে ভালোবাসার কথা বলি? কোন নবীকে প্যার করার কথা বলি? শোনো মুসলমান, হে নবীর উম্মত উম্মতিরা, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে এমনি হাঁটতে বেরিয়েছেন। মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। হুজুর আবার যেতে আরম্ভ করেছে মদিনা শহরের বাইরে। রাসূল আমার হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। যেতে 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 হঠাৎ করে দেখা যায় একটা কাবিলা এসে ওখানে পাড়াও করেছে। একটা কাবিলা সফর করছিল, পাড়াও করেছে। ওখানে সমস্ত কিছু সব কাবিলা সব গোত্রের লোকজন আছে। এমন অবস্থা হাবিবুল্লাহ যেতে যেতে একটা উট পছন্দ হয়ে গেল। যখন একটা
একটা উট পছন্দ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, এই উট কার উট? উটওয়ালা বলে, এটা আমার উট, তোমার উট। পৃথিবীর জমিনে সবচেয়ে তখনকার দামি ছিল, ওই সওয়ারির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সুরক উট ছিল, সুরক উট। ওই সুরক উট, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই উটটা কার? উটের মালিক বলে, এই উট আমার। বলে, শোনো শোনো, এই উটটা আমার পছন্দ হয়ে গেছে। জুনায়েদের বাপ মা ওই উটের কদমে কুরবান, যে উটটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকে যখন উট পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছে, এই উটটাকে তুমি বিক্রি করবে? আর মালিক বলে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। বলে, শোনো শোনো, আমি এমনি হেঁটে হেঁটে বেরিয়েছি, আমার কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। তুমি যদি আমাকে ধার দাও তাহলে উটটা নিয়ে যে আমি তোমাকে পয়সা দিয়ে দেবো। উটের মালিক বলে, ঠিক আছে। উটের মালিক বলে, ঠিক আছে। রাসূলুল্লাহ হাতে দড়ি দিয়ে দিয়েছে। হুজুর ওই দড়িটা নিয়ে আস্তে আস্তে আর মদিনার দিকে যেতে আরম্ভ করেছে। মদিনার দিকে যখন চলে গেছে, উট যখন নিয়ে চোখ থেকে আড়াল হয়ে গেছে, একজনে এসে জিজ্ঞাসা করে, যে রাসূলুল্লাহ দেখেনে, যে রাসূলুল্লাহ দেখেনে, সে এসে বলে, কি ব্যাপার? ওই উট কোথায় নিয়ে গেলে? ওই উট কোথায় চলে গেল? বলে, উটটা বিক্রি করে দিয়েছি। বলে, কত দাম? বলে, এত দাম। বলে, পয়সা? বলে, পয়সা এখন দেয়নি ধারে, পয়সা এখন দেয়নি ধারে। বলে, ওই লোকটার নাম কি? বলে, লোকটার নাম জানি না। বলে, গোত্র কি? বলে, গোত্র জানি না। কোথায় বাড়ি? বলে, বাড়ি জানি না। কবিলা কি? বলে, কবিলা জানি না। বাপের নাম কি? বলে, বাপের নাম জানি না। বলে, কোনো কিছু জানো না? বলে, না না, কোনো কিছুই জানি না। বলে, উট দিয়ে দিলে? কিচ্ছুই জানোনি, উট দিয়ে দিলে ধারে, আর সবচেয়ে দামি সওয়ারি এমনি এমনি দিয়ে দিলে? কি ব্যাপার, কি ব্যাপার? যখন এরকম জিজ্ঞাসা করে, মালিক বলতে আরম্ভ করে দিয়েছে, তুই আমাকে পয়সার কথা বলছিস? ওই লোকটা যখন কথা বলছিল, ওই লোকটার মুখ দেখতে ওই রকম সুন্দর মুখ আমি জীবনে কারো দেখি না। তুই পয়সার কথা বলছিস? আমি তো মুখ দেখছিলাম। পাশে একজন ছিল, একটা যখন কেনা বেচা হয় অনেক লোক জড়া হয়ে যায়, পাশে আরেকজন ছিল, সে বলে, তুই মুখ দেখছিলিস? আমি তো লোকটার চোখ দেখছিলাম। কি সুন্দর চোখ, আহা আহা, কি সুন্দর চোখ, হ্যাঁ কি সুন্দর চোখ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওর মধ্যে আরেকজন বলল, তুই চোখ দেখছিলিস? আমি তো চুল দেখছিলাম, ওই যে ঘুরো ঘুরো আর ঘুংরালা চুল, ওই রকম ঘুংরালা চুল আমি জীবনে দেখি না। আরেকজন বলে, না না, তুই চুল দেখছিলিস? আমি তো লোকটা যখন কথা বলছিল, তার দাঁতের ফাঁক থেকে যে নূর বেরোচ্ছিল, সামনের পাহাড়ে যে নূরের আলোটা আর লাগতে আরম্ভ করেছিল, আমি তো সেই নূর দেখছিলাম। এরকম কথাবার্তা হচ্ছে, আর যে দেখে না সে তো প্রশ্ন করছে, সে তো কথাটা তো এইখানেই যে নবী দেখে না, যার সামনে নবী হাজির হয় না, নবী দেখে না, সে মনে করে না না নবী আসতে পারে। যখন হাজির হয়ে যায় বলে, না না নবী আসে, তখন আবার ওকে ফতোয়া দেয়, কি বলছিস? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? একটা মিশরের রানী ছিল, কি নাম? জুলেখা। তো জুলেখা সবাই বলে, তো ইসব জুলেখা নাম শুনে? জুলাইখা। তো জুলাইখাকে সব মেয়েরা টানা দেয় যে, এ গোলামের প্রেমে পাগল। যারা বলছে তারা গোলাম দেখেনি, শুধু বলছে গোলামের প্রেমে পাগল। একজন অলির কাছে গিয়েছিল, তখন কাছে ব্যাখ্যাতে পাওয়া যায়, অলি বলে যে, শোনো, তুমি একবার গোলামকে দেখে দাও, তোমার সাহেলি দেখে। রাজার মেয়ের সঙ্গে যে সে কথা বলতে পারবে? রাজার বউয়ের সাথে? রাজার বউয়ের বন্ধু বান্ধবীরাই তো কথা বলবে। হ্যাঁ, বলে, তোমার বান্ধবীরা কি দেখেছে ইউসুফ? বলে, না দেখেনি। বলে, একবার দেখে দাও। কি করলো? সব দাওয়াত করে লাইন দিয়ে বসিয়ে দিল, আর রীতি অনুযায়ী একটা করে ছুরি দিয়েছে। কেন তখনকার রীতি ছিল যে খাবার যখনই, এখন যেমন চামচ দেয় আছে না রীতি, পানি দেয়, গ্লাস দেয়, প্লেট দেয়, তখন ছুরি, সবাইকে একটা করে ছুরি দিয়েছে। মিশরের রীতি অনুযায়ী ছুরি, আর আপেলের লফজ এসেছে, আপেল এসেছে, আপেল দিয়েছে, কে কোনো ফল দিয়েছে। আর ইউসুফকে বলেছে, তুমি যখন যাবে একবার ঘুমঘাটটা তুলে একবার দেখিয়ে চলে যাবে। সব ছুরি নিয়ে বসে খাবে। ইউসুফ নাকাব একবার সরাও। ইউসুফ নাকাব তুলেছে। যখন ইউসুফকে দেখেছে, দিওয়ানা হয়ে গেছে। ছুরি চলে গেছে, হাত কেটে গেছে, আপেল পড়ে গেছে, খুন বেরিয়ে গেছে, জবান দিয়ে বেরিয়ে পড়েছে, তো মানুষ নয় ফেরেশতা। আল্লাহর কুরআন বলছে, কি ছিল গোলাম, দেখার পরে হলো কি?
আল্লাহ বলে তুই যা বলিস বল, আমি তো জানি আমার এটা ইউসুফ। কথা বলে উদ্দেশ্য হচ্ছে যখন যখন মানুষ দেখে ওলিদের কারামত মানুষ দেখে না, বলে না না কি করে হতে পারে, কি করে হতে পারে? দাদা হুজুর দোয়া চাইলো, বুবার জুবান আল্লাহ খুলে দিল, কি করে হলো? এই হতে পারে না। ওর একটা ঘরের ছেলে বুবা তাকে নিয়ে এসেছে, একটু ফু দেন না, আল্লাহ আল্লাহ, জুবান খুলে গেছে, জুবান খুলে গেছে। এখন কি বলবে? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, ফিরে না, ফু দিলে জুবান খুলে যায়, জুবান খুলে যায়, জুবান খুলে যায়। এইবার অন্যজনকে শুনে বলে পাগল নাকি তুই, শিরক করছিস, পীরেরা মাথায় ঢুকছে, সমস্যা এখানে। যে দেখে ফেলেছে লোক তাকে পাগল বলেছে, যে দেখে না সেই তো বলেছে পাগল পাগল। যখন যে দেখে না সে যখন দেখে ফেলেছে তাকে আবার অন্যজন বলেছে পাগল পাগল। হুজুর কি সুন্দর, যারা দেখেছে তারাই বলছে হ্যাঁ 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 ওই রকম আল্লাহ তৈরি করেন। আর যারা দেখে না সে ফতোয়া দিচ্ছে যে তুই দিয়ে দিলি, অত বড় মুখ দিয়ে দিলি, বলে তুই মুখের কথা বলছিস, আমি তো লোকের মুখ দেখছিলাম, অত সুন্দর মুখ জীবনে দেখিনি একবার, জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এরকম কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে যে দেখেন এসে বলতে আরম্ভ করে দিল, হয়তো মনে হয়, হয়তো মনে হয় সে তোমাদের ঠকিয়ে দিয়েছে, সে তোমাদের ঠকিয়ে দিয়েছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওখানে যে তাবু ছিল, ওই তাবুর ভিতরে একজন মহিলা দাঁড়িয়েছিল। ওই মহিলা তাবুর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, খবরদার খবরদার, কেউ বলবে না ওই মানুষটার বিরুদ্ধে, কেউ খারাপ চিন্তা ভাবনা করবে না, কেউ বলবে না ঠকিয়ে দিয়েছে, মাযাল্লাহ নাউযুবিল্লাহ, কেউ বলবে না যে তোমাকে মিথ্যে কথা বলেছে, না না নাউযুবিল্লাহ, খবরদার খবরদার। ওই শোনার সঙ্গে সঙ্গে এই যে মানুষগুলো কথা বলছিল তারা মনে করে হাই হাই হা বেঁচে গেছে, বাঁচা গেছে। কেউ তো একজন বেরিয়েছে যে ওই মানুষটাকে চেনে, তাড়াতাড়ি করে এসে বলে, এ মেয়ে ছেলে বলো বলো কি ওই মানুষটাকে। ওই সময়তে ওই মেয়েটা বলতে আরম্ভ করে, আমি তো ওই মানুষটাকে চিনি না। বলে বাড়ি কোথা বলে জানি না, নাম কি বলে জানি না, কবিলা কি বলে জানি না, গোত্র কি বলে জানি না, কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি। মেয়েটা বলে না না আমি জানি না। বলে তাহলে কি ব্যাপার, তুমি কি করে বলছো জমিনদার হয়ে যাবো, উটের পয়সা তুমি দেবে বলছো, কেন তুমি বলছো ওর ব্যাপারে কথা বলুনি, যদি না দেয় আমি দেবো, কেন তুমি বললে? বলার সঙ্গে সেই মেয়েটা বলে, যখন তোমাদের কাছে উট কিনছিল আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে মানুষটাকে দেখছিলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি না, আমার বিশ্বাস এত সুন্দর মানুষ কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। অত সুন্দর মানুষ জীবনে মিথ্যে কথা বলতে বলে পারে না। এরকম কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে একজন সাহাব এসে বলে, কে আমার আকা মাওলাকে উট বিক্রি করেছে, কে আকা মাওলা? বলে আমরা। বলে খেজুর লাও আর চলো তোমাকে টাকা দেবো, চলো। বলে খেজুর ছাড়ো, টাকা ফাঁকা ছাড়ো, লোকটা কে ছিল, লোকটা জবাব দাও। মুসলমানের ছেলেরা, কেন হবে না? এই তো রাসূলুল্লাহ উট কিনে নিয়ে মদিনায় চলে গেল। হুজুর পাক 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আমরা এখনো তো নবী করছি, এখনো বলছি ইয়া রাসূলুল্লাহ জান দিয়ে দেবো, গর্দান আপনার লেগে রাখা আছে কাটিয়ে দেবো, জান আপনার লেগে আছে বিলিয়ে দেবো, মাল আপনার লেগে আছে সব দিয়ে দেবো। এই নবীর উম্মত উম্মতিরা 1400 বছর আগে নবী এসেছে, সেই নবী দেখি না, সেই নবীর কথা শুনেছি, হাল এমন হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, সেই সময় তো সেই মাত্র রাসূলুল্লাহ উট কিনে নিয়ে চলে গেছে, হুজুরের কথা কি তারা ভুলে যাবে? না না, জিকির রাসূলুল্লাহর হচ্ছে রাসূলুল্লাহ জিকির হচ্ছে, রাসূলুল্লাহ জিকির হচ্ছে। ওই সময়তে বলে কে মানুষটা ছিল? বলে তোমরা জানো নি, কোথায় এসছো, তোমরা কি জানো? বলে না, এই জায়গার নাম কি? বলে তোমরা তো মদিনাতুন নবীতে চলে আসছো, মদিনার নবীর শহরে চলে আসছো, উনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার ব্যাপারে অনেক শুনেছি, জীবনের চোখে দেখিনি। হ্যাঁ ইনি সত্য, চলো। আর বাজারে মুস্তাফায় আর উটের সওদা হবে না, এবার বাজারে মুস্তাফাতে ইমানের সওদা হবে। এবার আর উট বেচা কেনার পয়সা নাই, এবার রাসূলুল্লাহর সঙ্গে ইমানের সওদা করব। আর উটের গল্প না, এবার ইমানের গল্প। পুরা কাবিলা গিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে, খবরদার হুজুরের প্রেমে পাগল হয়ে যাও, হুজুরের প্রেমে দিওয়ানা হয়ে যাও। একজন ইহুদি রাসূলুল্লাহ যখন
মক্কা থেকে মদিনায় চলে এসেছে। মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ যখন এসেছে, একজন ইহুদি বাচ্চা ছেলে, এরকম বাচ্চা ছেলেরা যারা বসে আছে, এই রকম একটা কিশোর বালক হুজুরকে একবার দেখে ফেলেছে, হুজুরকে একবার দেখে ফেলেছে, হুজুরকে দেখে ফেলেছে। দেখার পরেতে ইহুদির ছেলে, রাসূলুল্লাহ মুসলমান, ইহুদির ছেলে একটা আজকাজকি বাপ বলেছে খবরদারের কাছে যাবে না, আর বাপের কাছে ভয়ে ভয়ে রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখা করতে পারে না। যখনই দেখে লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহকে পাহাড়ের গা থেকে দেখে, পাহাড়ের গা থেকে দেখে, গাছের আড়াল থেকে দেখে, দূর থেকে দেখে। এমন রিওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ মসজিদে যখন নামাজ পড়াতেন, যখন নামাজ শুরু হয়ে যেত, সবাই নামাজের খেয়ালে থাকতো, আর ওই ছেলেটা এসে রাসূলুল্লাহর জুতো মুবারকটা ঘুরিয়ে দিতেন, হুজুরের জুতো মুবারকটা ঠিক করে দিতেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা এরকম ভাবে চলতে ওই ইহুদির বাচ্চা এমন আশিক হয়ে গেল হাবিবুল্লাহ, এমন দিওয়ানা হয়ে গেল হাবিবুল্লাহ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করেছে, রাতের বেলা আর ঘুমোই না, এমন হাল করতে শরীর খারাপ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। বাপ বুঝতে পারছে না কিসের শরীর খারাপ হলো। বড় বড় হেকিমকে নিয়ে আসা হলো, বড় বড় ডক্টরকে নিয়ে আসা হলো, বড় বড় হেকিমকে নিয়ে এসে বলে, হেকিমরা জবাব দিয়ে দেয়, না না, তোমার ছেলে আর বাঁচবে না, শেষ ইচ্ছা পূরণ করে দাও, তোমার ছেলে আর বাঁচবে না, এর এমন শরীর খারাপ, এর রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছেলে মরে যাবে। এমন অবস্থাতে, এইরকম হাল অবস্থা দেখে বাপ বলে, ছেলে তুই কি হলো, তোর এরকম হবার কারণ কি, বল বল বল, তুই কি চাস? বলে আমি একটা চাই বাপ, তোমাকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিতে হবে, আমি মরে যাব। শোনো, আমি একবার আবার রাসূলুল্লাহকে দেখতে চাই। বলা শুনছে বাপ বলে, কি কথা শোনাচ্ছিস? আমাদের হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে ইহুদি, উম্মত মুসলমান, আমাদের বাপ তো ধর্ম পরিবর্তন করেছে, তুই কি করে ওর কথা বলতে পারিস? ওই সময়তে বাচ্চা বলে, না একবার হুজুরকে দেখবো। বলার সাথে বলার সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছে দেওয়া হলো। খবর যাওয়ার সঙ্গে আমার হুজুর তাড়াতাড়ি করে মসজিদে নববীতে দাঁড়িয়ে পড়লেন। সাহাবাকে বলেন, চলো একজন আশিক ইহুদির ঘরে আমার বাচ্চা গেছে, চলো সবাই মিলে চলো। সব সাহাবা হুজুরদের সঙ্গে করে নিয়ে হাবিবুল্লাহ মদিনার গলিতে হেঁটে হুজুর আগিয়ে যাচ্ছে। সবাই বলে, দেখো ইহুদি আশিকের সঙ্গে রাসূলুল্লাহ দেখা করতে যাচ্ছে, ইহুদি আশিকের সঙ্গে রাসূলুল্লাহ দেখা করতে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর যখন ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাচ্চা ছেলে চোখ খুলেছে, আমার রাসূলুল্লাহ চেহারা দেখেছে, আর খুশিতে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে জামানত দেন, আমি আপনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই। ওই সময় হুজুর বলে, কলমা পড়ে নাও, আমি আখিরাতের প্রতিটা মঞ্জিলের জামানত দিয়ে দেব। ওই সময় হুজুর পাক বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিয়েছে। কলমা পড়ার পরেতে বাচ্চা ছেলে ইন্তেকাল হয়ে গেছে। বাপ বলতে আরম্ভ করেছে, ইয়ার ইহুদি নেই, মুসলমান হয়েছে, আর ইহুদিদের কর্মস্থানে দাফন হবে না, মুসলমানের কর্মস্থানে দাফন হবে। হুজুর আবার কি করে, নিজে ওই ইহুদির লাশ জাগিয়েছে, ওই বাচ্চা আশিকের লাশ জাগিয়ে আস্তে মদিনায় নিয়ে আসছে। হুজুর আবার মসজিদ নববীর দিকে নিয়ে আসছে। গোটা মদিনা আর খুশিতে ভাগে ভাগ, রাসূলুল্লাহ আশিকের লাশ জাগিয়ে নিয়ে আসছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ জানাজা নামাজের লেগে তৈয়ারি করলেন। হুজুর আবার নিজে জানাজা ইমাম হলেন, জানাজা ইমামতিতে নামাজ পড়ালেন। হুজুর আবার নামাজ পড়ে নিজে একটা কাঁধ ধরলেন, নিজে একটা খুঁটো ধরলেন। হুজুর আবার নিজের কাঁধে তুলে চার পায়ের মধ্যে একটা নিজে ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর পাক দেখা যায় এইরকম ভাবে পা ফেলে নে, গুড়ালি তুলে পা ফেলে নেংচে যাচ্ছে। ওই সময়তে সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কেন এরকম ভাবে হাঁটেন? এখানে তো পাথর নেই, এখানে তো কাঁটা নেই, কেন এরকম ভাবে হাঁটেন? বলার সঙ্গে বলার সাথে হযরত রাসূলুল্লাহ বলে, ওই ইহুদির বাচ্চা আশিক রাসূলুল্লাহ আশিকে জানা যায় এত মালাইকা ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ আমার পা ফেলার জায়গা না, পা ফেলার জায়গা নেই, এত মালাইকা ফেরেশতা। হুজুর পাক আস্তে আস্তে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। কবরে রাসূলুল্লাহ নিজে নামলেন। হুজুর পাক নিজে নামলেন, নেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কবরে ছিলেন, অনেকক্ষণ ছিলেন। হাত থেকে হাদিস পাকের মধ্যে এসেছে যে কপাল ঘেমে গেছে। এই যে হুজুরের কপাল থেকে পাসিনা বেরিয়ে মুবারক, কপাল মুবারক থেকে কি হয়েছে বলেন? পাসিনা, ঘাম বেরিয়ে পড়েছে। যখনই কবর থেকে বেরিয়েছে, কবর মুবারক থেকে বেরিয়েছে, হুজুর হাসছে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরকে ভয় করো, কবরকে ভয় করো, আপনি কবরে হাসছেন?
কবর থেকে বলে হাসবো না, ওই জওয়ান আহাদ করে নিয়েছিল আমার যে জামানত, আমি দেখছিলাম যে জওয়ান কবর থেকে উঠছে, পুল সিরাত পার হচ্ছে, মিজান পার হচ্ছে, সব পার হয়ে জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে, আর হুরেরা তাকে ধরে টেনে তাদের তাঁবুর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ও পার হয়ে গেছে, আমি তাই হাসছি একবার জোরে বলে। মুসলমান মুসলমান হুজুরের আশা, রাসূলুল্লাহকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করেন, হুজুরের লেগে জান মাল সব কুরবান করে দেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলাম বানান, হুজুরের তাবেদারি, হুজুরের গোলামি আমাদের সকলের নসিবে করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বলেন, ইয়া রাসূলুল্লাহ ধরের উপরে মাথা রাখা আছে, প্রয়োজন পড়ে না বলে এখন রাখা আছে, যেদিন বলবেন সেদিন কুরবান করে দেব। বুঝতে পারছেন? বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? ব্যাংকে টাকা রাখা আছে ইয়া রাসূলুল্লাহ, জমিতে ধান হচ্ছে, জমিতে চাষ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, চাষ হচ্ছে, যেদিন বলবেন সেদিন কুরবান করে দেব। সব জানমাল সব। হুজুর বললেন তোমাদের দুনিয়ার তিনটে জিনিস আমার খুব ভালো লাগে। কটা? তিনটে। এক নম্বর হুজুর বললেন এইটাকে রাসূলুল্লাহ খুব পছন্দ, খুশবু। এক নম্বর হুজুর বললেন তোমার দুনিয়ার খুশবু আমার খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বর হুজুর আজওয়াজে মুতাহারাতের ব্যাপারে আম্মাজান হুজুরদের ব্যাপারে বললেন। আর তৃতীয় নম্বর হুজুর বললেন তোমাদের দুনিয়ার নামাজকে আমার খুব ভালো লাগে। নামাজ পড়বেন সবসময় পাক সাফ হয়ে, শরীরে গন্ধ বেরোচ্ছে না, সবসময় খুশবু পাক সাফ থাকবেন। বলেন ইনশাআল্লাহ। যখনই তিনটে কথা রাসূলুল্লাহ শুনেছে, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটে জিনিস খুব ভালো লাগে। কটা জিনিস বলেন? বলে তিনটে। কি কি? আবু বকর সিদ্দিক বলে প্রথম বলে ইয়া রাসূলুল্লাহ চোখ আমার হবে, চেহারা আপনার হবে, আমি দিদার করব, আমি দিদার করব, সব সময় দিদার করব, আমার খুব ভালো লাগে। এক নম্বর আবু বকর সিদ্দিক হুজুরকে সবসময় দেখবে, এটা আবু বকর সিদ্দিকের খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন মাল আমার হবে, খরচা আপনি করবেন, আমার খুব ভালো লাগে। আর তৃতীয় নম্বর হুজুর বললেন মেয়ে আমার হবে, বিয়ে আপনি করবেন, আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। জোরে বলুন। মিয়া এখন বসো, কেন ডিস্টার্ব করছো? শুনছেন আপনারা? তিনটে জিনিস আবু বকর হুজুর। দ্বিতীয় নম্বর বললেন মাল আমার হবে, খরচা আপনি করবেন। এই মাল আমার হবে, খরচা আপনি করবেন। আমরা সব মুলি সাহেবদের মুখ থেকে শুনেছি যে যখন রাসূলুল্লাহ বলে আবু বকর নিয়ে এসো, আবু বকর হুজুর হাড়ি কলসি বাসন যা ছিল সব নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে আল্লাহর রাসূল রেখেছে। এটা শুনেছেন না? শুনেছেন? আমরা কি আমাদের তাসাব্বুরে ঢুকে গেছে, আমাদের মাথায় ঢুকে গেছে যে আবু বকর সিদ্দিক ওই বালতি ফালতি নিয়ে এসে বলে দিয়েছিল রাসূলুল্লাহ। না, দিনের লেগে ইসলামের জন্য আবু বকর সিদ্দিক 400 বিলিয়নের বেশি টাকা খরচা করেছেন। 400 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 400 বিলিয়ন টাকা কম বেশি এখনকার হিসাব অনুযায়ী খরচা করেছে রাসূলুল্লাহর মহব্বত। এমনি তুমি মাথায় বসে আছেন নাকি? এমনি তোমাদের গ্রামে মাদ্রাসা হয়েছে, এমনি মসজিদ হচ্ছে, মসজিদে ভিত হচ্ছে, এমনি জেনে রেখে দেবেন এই দিন প্রতিষ্ঠাতার পেছনে আবু বকর সিদ্দিকের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক পরিশ্রম আছে, জান মাল কুরবান করে দিয়েছে। তাই আমাদের ঘরেও কি করতে হবে? আমাদের রাসূলুল্লাহর জন্য জান মাল কুরবান করে দিতে হবে। রাজি আছেন? বলেন। কোনো গুই গুয়ে নয়, আজকে থেকে ঈমান তৈরি করেন। হুজুরের ব্যাপারে এসে যাবে কোনো গুই গুই, আর ওহাবি থেকে বেঁচে থাকবে। ওহাবি কারা? আমাদের দেশে ওহাবি আহলে হাদিস নাই, লা মাযহাবি নাই। আর মিডল ইস্ট বলতে মধ্যপ্রাচ্য, আরব যত কান্ট্রি আছে ওখানে সালাফি নামে পরিচিত। কি নামে বলেন? সালাফি, ওহাবি। আর এই ওহাবি একটা আলাদা দ্বীন, ফিরকা। আচ্ছা বলেন তো গোলাম মির্জা কাদিয়ানি নাম শুনেছেন? নিজেকে গোলাম মির্জা কাদিয়ানি নিজেকে পাঞ্জাবে বলে, কি বলে দাবি করেছিল? নবী বলে দাবি করেছিল। এখন গোলাম মির্জা কাদিয়ানিকে যারা মানে তারা তো টুপি পরে, তারা দাঁড়িয়ে আছে। সে এসে যদি আমাদের করে বুঝাতে চায়, তাদের কথা কিছু বুঝবেন?
তাদের ফতোয়া নেবেন? ওই রকম ওহাবি যাই বুঝাতে যাবে জেনে রেখে দেবে একটা আলাদা ফেরকা, ওদের ফতোয়াও আমাদের নয়, ওদের কোনো কিছুই আমাদের নয়। মাথায় ঢুকছে? মুসলমান রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর বলেন আপনি আমাদের জানিয়ে দেন ঈমান কাকে বলে? ঈমানের উদাহরণ কি? হুজুর বললেন ঈমানের উদাহরণ ওই উটের মতন যার দড়ি মালিকের হাতে থাকে, जिसके नकेल उसके मालिक के पास रहता है। যার গলার দড়ি কার হাতে থাকে? কার হাতে? মালিকের হাতে। কিছু উট থাকে ছাড়া, উট যেখানে ইচ্ছে সেখানে যায়। কিছু মানুষ আছে ছাড়া, ঈমান যাদের নেই, যেখানে ইচ্ছে যায়। হ্যাঁ, সূর্যের কাছে যায়, গাছের কাছে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, এখানে যায়, ওখানে যায়, মুশরিক হয়ে শিরক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আছে না নেই? আর কিছু উট আছে গলায় দড়ি মালিকের হাতে, তার হাতে, তার উটের দড়ি মালিকের হাতে, উট মালিক যেখানে যায় উট সেখানে যায়। আমরা ঈমানওয়ালা, আমাদের উদাহরণ গলায় দড়ি পরা উটের মতন, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে। আমাদের দড়ি কার হাতে বলেন? হুজুরের হাতে। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব, হুজুর ছেড়ে দেবো না। 50 তলা বিল্ডিং আছে, 50 তলা বিল্ডিং থেকে যদি পড়ে যান বেঁচে থাকবেন? 50 তলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিলেন, দড়ি ধরে ঝুলছেন দড়ি। 50 তলা বিল্ডিং এর উপর থেকে পা ফসকে গেছে, পড়ে যাচ্ছিলেন, দড়ি ধরে পড়েছেন, ছাড়লে কি হবে? আরে কথা বলেন, ছাড়লেই মরে যাবেন। যতক্ষণ ধরে আছেন বেঁচে আছে। এখন আপনার বাপ এসে ছাড়াতে যাচ্ছে, কি ছাড়াতে যাচ্ছে, ছাড়লেই মরে যাবেন তো। এখন বাপ ছাড়াতে যাচ্ছে, আপনি বাপের বন্ধু হবেন না দুশমন হয়ে যাবেন? আপনার নিজের ভাই ছাড়াতে গেলে মেরে দিতে চাইলে দুশমন না বন্ধু হবে? আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, যে ছাড়াতে যাবে সে কি হয়ে যাবে? ধরে আছে। যতক্ষণ ধরে আছেন বেঁচে আছেন, যে ছাড়াতে যাবে সে দুশমন হয়ে যাবে। ওই রকম দ্বারা রাসূলুল্লাহর দড়ি আমরা ধরে রেখে দিয়েছি। যতক্ষণ ধরে আছি ততক্ষণ আমরা ঈমানে আছি, ছেড়ে দিলে জাহান্নামী হয়ে যাবে। ছেড়ে দিলে কি হবে বলেন? জান 50 তলার উপর থেকে দড়ি যে ছাড়াতে যাবে সে দুশমন হয়ে যাবে। রাসূলুল্লাহর দড়ি যে ছাড়াতে যাবে আল্লাহর কসম সেও দুশমন হয়ে যাবে। হবে না? হবে না বলেন? হবে না? হবে না? এই দুনিয়ার দড়ি ছাড়াতে, যে দুনিয়ার জীবন বাঁচাবার লেগে এর দুশমন বেশি কঠিন না যে রাসূলুল্লাহর দড়ি ছাড়াতে যাবে সে দুশমন সবচেয়ে বড় কঠিন? বলেন, সেই তো সবচেয়ে বড় কঠিন। হ্যাঁ, জেনে রেখে দেবেন, রাসূলুল্লাহর দড়ি যদি এরকম ধরে এই অবস্থায় মরে যান, আল্লাহর কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। রাসূলুল্লাহর দড়ি ধরে আছে, ধরে 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 60 বছর 70 বছর ধরে ধরে মরে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। দড়ি ছেড়ে দেবেন হুজুর পাকের, দড়ি ছেড়ে দেবেন হুজুর পাকের, দড়িকে মজবুত করে ধরে রাখেন। যে দড়ি ছাড়াতে যাবে তোমার পাপ হলেও সে তোমার জন্য দুশমন হয়, তোমার ছেলে হলেও সে যেন তোমার দুশমন হয়। দড়িকে মজবুত করে ধরে রাখেন, যাতে আছেন তাতেই থাকেন। খুব মেহনত মুজাহাদা করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর সিলসিলায়ে কায়েম থেকে হানাফি মাযহাব অনুযায়ী রাসূলের গোলামি করে আল্লাহর বান্দেগী করেন। আল্লাহ আপনাদের উচ্চ মাকাম দান করবে, বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা